নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো। এই দেখুন বন্ধুরা, খাসির মাংস নিয়ে নিয়েছি 1 কেজি। এই খাসির মাংস আমি বাটা মশলায় খুব হালকা পাতলা অন্যরকমভাবে রান্না করব। আর কিভাবে আমি রান্নাটা করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আসুন আমার সঙ্গে রান্নাঘরে। এই দেখুন বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি। আর এই দেখুন উনুনটা আমি ধরিয়ে রেখেছি আগে থেকেই, কারণ এখন বর্ষার দিন উনুন ধরতে অনেকটা টাইম লেগে যায়। ওর জন্য আমি তাড়াতাড়ি উনুনটা ধরে রেখেছি। আর এই মাংসটা প্রথমে আমি একটু প্রেসারে দিয়ে নেবো, সিটি খাইয়ে নেবো, তাহলে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। আর মাংসটা আমি আগে থেকেই ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি, কেন খাসির মাংস অনেক লোম থাকে, দেরি হয় একটু বাছতে। এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, কটা রসুন কুচি, কটা গোটা লঙ্কা, একটু গোটা জিরে, একটু নুন, হলুদ গুঁড়ো, একটু সর্ষের তেল, জল দিয়ে দেবো। আর যে জলটা দিয়ে আমি সিটি খাওয়াবো সেই জলটা রেখেই দেবো, মাংসের সঙ্গে ওটা লাগবে। এবার আমি প্রেসারটা বন্ধ করে বসিয়ে দিচ্ছি। এটা 3টে সিটি খাবে। এদিকে আমার প্রেসারে এটা সিটি পড়তে পড়তে আমি যেহেতু বাটা মশলায় রান্না করব, মশলাগুলো সব বেটে নেবো এক এক করে। এবার আমি বেটে নেবো গোটা জিরে, এই দেখুন হলুদ, আমি একটু ওই গাছেরই হলুদ, এর আগে দেখেছি হলুদ গুঁড়ো, আর সেই কচাগুলো ছিল, সেই কচাগুলোই আমি এখানে একসঙ্গে বাটবো। যেহেতু আমি বাটা মশলায় রান্না করব, হলুদও আমি বেটে নেবো। আর নিয়ে নেবো এখানে কাঁচা লঙ্কা, বোটগুলো একটু ছাড়িয়ে নেবো। আমি একসঙ্গেই বেটে নেবো, একসঙ্গে গোটা মশলাটা বাটবো। আমার সব মশলা বাটা হয়ে গেছে একসঙ্গে, এবার আমি তুলে নিচ্ছি। আর এদিকে আমার দেখুন প্রেসারেও সিটি মারছে। এই দেখুন বন্ধুরা, আমি 2টো সিটি দিয়ে নামিয়ে রেখেছি, নাহলে গলে যাবে। আবার তো কষাবার পরে একটু ঝোলটা ফুটবে, এর জন্য মাংস নামিয়ে রেখেছি 2টো সিটি দিয়ে। আর কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। আলুটা আমি ভেজে নেবো প্রথমে, প্রচুর গরম হয়ে গেছে তেলটা। আলুটা লাল লাল করে ভেজে নেবো। এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আলুটা লাল লাল করে ভেজে নেবো। এবার লাল লাল করে আলু ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই জন্য তেলেতেই চিনিটা দেবো। এইবার দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। এবার আমি দিয়ে দেবো টমেটো কুচি, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। আমাদের ভিডিও ম্যান কিন্তু আমি নয়, আমাদের ভিডিও ম্যান এখন স্কুলে গেছে, ছোট প্যাসেঞ্জার। আর এটা সব বাটা মশলা দেখিয়েছি, হলুদ, জিরে, আদা, রসুন সব, এখানে কাঁচা লঙ্কা সব বাটা আছে। এই বাটা মশলাটা দিয়ে দেবো, দিয়ে একসঙ্গে ভালো করে কষিয়ে নেবো মশলাটা। মশলাটা কষা হয়ে গেছে, এবারে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, একটু কালার হওয়ার জন্য। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কার গুঁড়ো দিইনি, তার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিচ্ছি একটু কালার আসার জন্য। এবার আমি দিয়ে দেবো এই যে 2টো সিটি মেরে যে রেখে দিয়েছি মাংসটা, এই মাংসটা দিয়ে কষিয়ে নেবো অল্প করে। 5 মিনিট কষাবো মাংসটা দিয়ে। আর এই জলটা আমি এই মাংসর ঝোলেই দেবো। খাসির মাংস একটু পেঁপে দেবো। আর বাড়িতে গাছ থাকলে কত সুবিধা, রান্না করতে করতে এসেই পারা যায়। তাই এই যে পেঁপে গাছটা খুব ভালো না, একটু দোলানি পেঁপে ছোট ছোট, এই পেঁপেগুলোই দেবো, তাহলে মাংসটা ভালো সেদ্ধও হবে আর খেতে টেস্টিও লাগবে।
ব্যাস আর লাগবে না, লাগবে না। সঙ্গে যেহেতু মাংস আগে হাফ সেদ্ধ করে নিয়েছি, তাহলে আলুগুলো দিয়ে দেবো, সেদ্ধ হয়ে যাবে একবারে। আর একটু জল দেবো, পাতলা ঝোল। এবার আমি যতক্ষণ না আলু পেঁপে সেদ্ধ হবে ততক্ষণ আমি ফোটাতে থাকবো। বন্ধুরা এই 15 মিনিট হয়ে গেল, এটা ফুটছে। আর এই দেখুন বন্ধুরা, পেঁপেও সেদ্ধ হয়ে গেছে, আলু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। আর ঝোলটা যেহেতু পাতলা বলেছি, এই দেখুন বন্ধুরা একদম পাতলা, কিন্তু কালারটা অসাধারণ এসছে আর একটা সুন্দর গন্ধও আসছে। আর কিছু দেবো না, হালকা পাতলা বলে আমি গরম মশলাও দেবো না। এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে ঝোলটা, পাতলা, বাটা মশলা রান্না এমনিই ভালো লাগে খেতে, আর এটা অসাধারণ লাগছে। আপনারাও এইভাবে বাটা মশলায়, আমি একটু অন্যরকম দেখিয়েছি, আপনারাও এইভাবে একবার খাসির মাংস রান্না করে খাবেন, খুব ভালো লাগবে। আর এমনি বাটা মশলা রান্না বেশি ভালো লাগে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও।